মুক্তিযুদ্ধের পর দেশ ছেড়ে চলে এসেছিলেন এপার বাংলায়। তারপর থেকেই মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির পদ্মাপাড়ের টলটলি গ্রামেই বসবাস ওপার বাংলা থেকে চলে আসা নাগরিকদের। আবারও বাংলাদেশ অগ্নিগর্ভ, ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট। বর্তমান পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহ স্মৃতি। দেশ ছেড়ে এপার বাংলায় চলে আসার সেই অভিজ্ঞতা মনে করলে আজও বুকটা কেঁপে ওঠে বৃদ্ধ প্রেমানন্দ সাহার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ছাত্রদের কোটা আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্তফা দেওয়ার পরে বাসভবন গণভবন ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বর্তমানে দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা। আমরা ততটা নাই, তবে আমরা শুনেছি ওখানে লোকজনের উপর খুব অত্যাচার করেছে। হ্যাঁ, নিরীহ লোকের উপরে গুলি চালিয়েছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে। হ্যাঁ, একটা অত্যাচারী শাসক হিসাবে পরিণত হয়েছে। সামগ্রিক তো সাধারণ মানুষের উপর চিন্তা করতে হয়, সাধারণ মানুষের কথা ভাবতে হয় একটা মিনিস্টারদেরকে, যে দেশের একটা শাসক এর মধ্যে থাকবে, শাসন ক্ষমতায়, সে তো ভূমিকা থাকবে যে মানুষের উপকার কীভাবে করবে। কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা তো কোনো সময় করা ঠিক হবে না। তাই মানুষের উপকারের দিকটা না ভেবে ক্ষতি সাধনের দিকেই বেশি করেছে। অনেক মানুষকে জেলে ঢুকেছে, অনেক মানুষকে অত্যাচার করেছে, নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, ছাত্রদের উপর অত্যাচার করেছে। এই জুলুমের কারণে কি তাকে দেশ ছাড়তে হবে? হ্যাঁ, এই জুলুমের কারণেই দেশ ছাড়া আমরা যেটা দেখছি আর কি। ও পদত্যাগ করাই ভালো হয়েছে, দেশের মঙ্গল, সামগ্রিকভাবে মঙ্গল দেশের। ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহ স্মৃতি। মুক্তিযুদ্ধের পর দেশ ছেড়ে চলে এসেছিলেন এপার বাংলায়। তারপর থেকেই মুর্শিদাবাদের জলঙ্গির পদ্মাপাড়ের টলটলি গ্রামেই বসবাস ওপার বাংলা ছেড়ে চলে আসা নাগরিকদের। দেশ ছেড়ে এপার বাংলায় চলে আসার সেই অভিজ্ঞতা মনে করলে আজও বুকটা কেঁপে ওঠে বৃদ্ধ প্রেমানন্দ সাহার। ভারতে এসছি তো বলছে 1965 সালে এসছি। হয়তো মনে যাচ্ছি কেন রাইট হয়েছিল, বিরাট রাইট। সেটা ভাবার মানে তখন জানের ভয়ে চলে এসেছিলেন? হ্যাঁ, পরিবার নাই, পরিবার আমার এক বোনের বিয়ে দিয়েছিলাম, ভাগ্নি, ওই সে ভাগ্নিগুলোই আছে, 4টি ভাগ্নি আছে। হ্যাঁ, তাদেরই তো কিছুদিন আগেই, 6 মাস আগে আর ঘরে এক গুদামে আগুন লাগিয়ে দেয়, দিয়ে কিছু হ্যাঁ সে রাত্রি দেখি সেটা বলা যাবে না, যারা তারাই লাগিয়েছে। সীমান্তে মানে এই একবারে সীমান্তে বাংলাদেশ থেকে এখান থেকে মাইল 3 মাইল হবে না বাংলাদেশ। হ্যাঁ, সমস্যা আমাদের হতে পারে না, ওখানে হবে ই করছি। এবং শেখ হাসিনা ওখানকার হিন্দুদের উপর একটু রেখেছিল, স্টেপ করছিল, তাতে হিন্দুরা ভালোই ছিল। এখন সমস্যা হলে হতে পারে। টলটলি গ্রাম থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। ওপার বাংলায় রয়েছে অনেক আত্মীয় পরিজন। এই পরিস্থিতিতে তারা কেমন আছে তা নিয়ে উৎকণ্ঠায় সকলেই। যেহেতু আছে নিজের বোনেরা। আপনার বোনেরা বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে আছে। আচ্ছা, দিয়ে মনে তো চিন্তা হচ্ছেই, তারা কি করছে না করছে। আমার ননদের ছেলেগুলো আছে। মানে কথা হয়েছে? না, কথা হয়নি। আমার ছেলেকে বললাম ফোন করতে, ফোন করেনি। আচ্ছা, আপনারা কত বছর আগে ভারতে এসেছিলেন? আমার মোটামুটি 36 বছর হলো আসা। আর আমার শ্বশুর বাড়ির ওরাও অনেক আগে, শরণার্থীর আগে কি শরণার্থীর বছরে এসছে জানি না, সেটাই হবে। হ্যাঁ, দেখেছি, টিভিতে দেখছি বিশাল হাঙ্গামা চলছে। হ্যাঁ, বিশাল হাঙ্গামা চলছে, মূর্তি ভাঙছে, অনেক কিছুই তো দেখছি। পরিবার নিয়ে চিন্তায় আছেন? হ্যাঁ, চিন্তায় আছে একটু। বাংলাদেশে 2টো আছে, পানিকামড়া, রাজশাহী জেলা। হ্যাঁ, আর একটা আছে রাজশাহীতে।
সুখবর সুখবর সুখবর, মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক, রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস, এছাড়াও রয়েছে ড্রাই পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।